আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ডিভাইস তৈরি করলাম যেটি হচ্ছে যে সরাসরি এসি থেকে 12 ভোল্ট ব্যাটারি চার্জিং এবং একটি এলইডি ড্রাইভার হিসেবে 12 ভোল্ট ডিসি এলইডি ড্রাইভার হিসেবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট, ঠিক আছে, 6 ওয়াট। এটা আরও বেশি ওয়াট হলে ভালো হয়, নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন এটা এসিতে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যে আমি এটি কিন্তু সরাসরি এসি থেকে দেখাচ্ছি, ঠিক আছে, এসি লাইন থেকে দেখাচ্ছি। এটা আমার এসি লাইন। এই যে এসি লাইন থেকে আমি সরাসরি দেখেছি। তো এটা তৈরি করতে কি কি পার্টস লাগছে বা ডিভাইস কম্পোনেন্টস লাগছে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, বা কিভাবে এটা তৈরি করতে হয়, এটাকে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনারা কখনো এটা তৈরি করার সময় কখনো সরাসরি হাত তৈরি করার পরে, যেহেতু এসিতে 12 ভোল্ট বেরোচ্ছে, কখনো সরাসরি হাত দিবেন না, ঠিক আছে। এসি লাইন দেওয়ার পরে কখনো সরাসরি হাত দিবেন না। তো দেখুন যে যে তৈরি করলাম পুরো সার্ভিসটা, বাট এখন কখনো হাত দেওয়া যাবে না কোনো কম্পোনেন্টসের মধ্যে, আপনার এই খোলা লাইনগুলোতে। বাট এটা কিন্তু একটা 12 ভোল্ট হিসেবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য ভিউয়ার্স আমরা নেব যে প্রথমত দেখুন যে 225K অথবা 225 যে আপনারা সিরামিক যে ক্যাপাসিটার রয়েছে, মাইলার ক্যাপাসিটার, সেটা আপনার নিতে পারেন 225K, আপনার 450 ভোল্ট আপনারা নিতে পারেন। তো প্রথমে আমি এটাকে নিচ্ছি। তো 225K যে সিরামিকটি রয়েছে, যে মাইলার ক্যাপাসিটি রয়েছে, প্রথমে তো আমি এটা নিলাম। তারপর দ্বিতীয়ত দেখুন যে আমি নিচ্ছি যে এখানে 1 মেগা 1 মেগা কিলো ওহমসের একটি রেজিস্টর। রেজিস্টরটি আমরা সর্বপ্রথমে দেখুন যে যে দুটি প্রান্ত রয়েছে, সেই দুটি প্রান্তে আমরা সোল্ডারিং করে নেব। তো আমরা সোল্ডারিং করে নিলাম, দেখুন যে দুই পাশে সোল্ডারিং করে নিলাম। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে নেব। এখান থেকে আমরা যে বাড়তি অংশটুকু রয়েছে সেই বাড়তি অংশটুকু কেটে নেব। তো দেখুন যে এটা একটু হয়ে গেল। তো এখান থেকে এই অংশটুকু শেষ করে তারপরে নিচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে যে 4007 চারটি ডায়োড, নিলাম। চারটি ডায়োডের যে পজিটিভ সাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি পজিটিভ সাইড আমি একসাথে করে নিলাম। এখান থেকে আমি একসাথে করে নিচ্ছি। তো এখানে আরও দুটি ডায়োড নিলাম। নেওয়ার পরে এখান থেকে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি পজিটিভ সাইড দুটি একসাথে করে নিয়েছি। আর এখানে নেগেটিভ সাইড যে দুটি সাইড রয়েছে, সেই নেগেটিভ সাইড দুটি আমি একসাথে করে নিচ্ছি। তো এই যে হয়ে গেল এখানে নেগেটিভ সাইড দুটি আর এখানে পজিটিভ সাইড দুটি। তো এখন আমরা এখান থেকে এইভাবে সেট করে নেব। এই চারটেকে আমরা দেখুন যে এই পাশে পজিটিভ যে রয়েছে আর এই পাশে নেগেটিভ রয়েছে, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। এই যে এইভাবে আমরা এই সেটটাকে এইভাবে আবার এটাকে মুড়িয়ে নেব। চারটি ডায়োড আমরা এভাবে মুড়িয়ে নিলাম। এখন এগুলো আমরা সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে আমরা অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দেব। ভিউয়ার্স, হয়ে গেল সোল্ডারিং। আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যারা এখনো বিশেষ রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যেন সহজে পৌঁছাতে পারে সেই জন্য নোটিফিকেশনের মাধ্যমে সেজন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখন দেখুন যে আমি কিভাবে করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডায়োডের যে পজিটিভ সাইডটি রয়েছে, আমি পজিটিভ সাইডটি আলাদা রেখেছি আর নেগেটিভ সাইডটি আলাদা রেখেছি। আর এই যে প্রান্তটা রয়েছে, এই প্রান্তটা আমি এখন এর সাথে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন আপনারা, এই যে এই প্রান্ত আমি এখান থেকে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে আলতোভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন এই যে এই অংশটাকে। তো হয়ে গেল এখানে সোল্ডারিং, এটার সাথে এটা সোল্ডারিং হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করবেন, তা না হলে কিন্তু এটা খুবই সরাসরি এসির কাজ। এসি থেকে 12 ভোল্ট তৈরি করা
তো সেজন্য এটাকে আপনারা খুব খেয়াল করবেন ভালো করে আমি কীভাবে করলাম। এখান থেকে ভিউয়ার্স যে এসি লাইন যেটা রয়েছে সরাসরি সেটাকে আমরা কানেকশন দেব। তো দেখুন যে এটা হচ্ছে আমার এসি কানেকশন, ঠিক আছে, এটা সরাসরি আমি এখান থেকে এসি কানেকশনটা করব। তো ভিউয়ার্স এখান থেকে দেখুন যে আমি এসি কানেকশনটা করছি। প্রথমত আমার যে আমি একটি লাইন এসির একটি লাইন আপনারা দেখুন যে এখানে আমি সরাসরি দিচ্ছি এই মাইলার এই পাশে এই প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। এই প্রান্তকে আমি সোল্ডারিং করলাম। তো দ্বিতীয় প্রান্তটি ভিউয়ার্স দেখুন যে এখানে যে ডায়োডের যে নেগেটিভ পজিটিভ লাইন রয়েছে সেখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো আমার হয়ে গেল সোল্ডারিং এখন। তো এখন আমি পজিটিভ নেগেটিভ লাইন আমি বের করবো কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন এই প্রান্ত থেকে আপনারা একটু খেয়াল করবেন যে আমার যে নেগেটিভ পজিটিভের জন্য আমি চার্জিংয়ের জন্য ব্যাটারির জন্য অথবা লাইটের জন্য তৈরি করেছি 12 ভোল্টের জন্য। তো এই দুটি তার পজিটিভ নেগেটিভ, এখান থেকে আমরা আরেকটি কাজ করব যে পজিটিভ নেগেটিভ যে লাইনটি রয়েছে আপনারা দেখুন আমি পজিটিভ দেখিয়েছিলাম, ঠিক আছে, ডায়োডের যে পজিটিভ রয়েছে সেই পজিটিভ। তো এখান থেকে আমরা এই যে পজিটিভের জন্য আমরা পজিটিভ বের করে নেব। এই যে এটা হচ্ছে পজিটিভ লাইন, দুটি সাদা অংশ পজিটিভ লাইন সোল্ডারিং করলাম, আর এই প্রান্ত হচ্ছে নেগেটিভ লাইন। তো ভিউয়ার্স দেখুন যে এখানে নেগেটিভ লাইন বের করেছি আর পজিটিভ লাইন বের করেছি। তো এখানে দুটি লাইন বের হয়ে গেল। এখন আমি এসি লাইন দিয়ে ট্রাই করব যে ভোল্টেজ কীভাবে আসে। তো যাই হোক, তো তার আগে আমি আরেকটু কথা বলে নিচ্ছি, আপনারা যখন এসি লাইন দিবেন কখনো এটা সরাসরি হাত দিয়ে ধরবেন না, ঠিক আছে। হাত দিয়ে ধরলে এটা যদি হাত দিয়ে ধরেন তাহলে শক করার সম্ভাবনা আছে। তো কখনো হাত দিয়ে ধরবেন না। যে কোনো এলইডি ড্রাইভার যেটা আমরা তো এলইডি লাইটের ড্রাইভার ব্যবহার করি সেটাতেও কিন্তু সরাসরি হাত দেওয়া যায় না। কিন্তু 12 ভোল্ট বের করে কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এসি লাইন দিয়ে দেখাবো। তার আগে দেখুন যে ভিউয়ার্স আরেকটি কাজ বাকি রয়ে গেছে যে 1000 মাইক্রোফ্যারাডের 35 ভোল্ট ক্যাপাসিটার আমরা ইউজ করব, ঠিক আছে। তো 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আমি এখনো লাইন দিইনি, এসি লাইন দিইনি, খুব সাবধানতার সহিত কাজ করবেন। তো ক্যাপাসিটারের যে পজিটিভ লাইনটা রয়েছে সেই পজিটিভ লাইনটা ডায়োডের পজিটিভে এবং নেগেটিভ যে লাইনটা রয়েছে নেগেটিভ লাইনে আমি এখন এটা সংযুক্ত করে নিচ্ছি। তো দেখুন যে যেখানে নেগেটিভ দেওয়ার কথা সেই নেগেটিভটা আমি নেগেটিভ দিয়েছি, আপনারা খেয়াল করে দেখেন। আর যে পজিটিভ এই পজিটিভটা আমি এখানে সোল্ডারিং করছি। তো এখন ভিউয়ার্স আমরা এই লাইন দেবো, ঠিক আছে। লাইন দেওয়ার পরে আমরা ভোল্টেজটা মাপবো এবং যে আমার এলইডি রয়েছে আপনারা দেখুন এটা কিন্তু ব্যাটারি চার্জিং হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু বাট কখনো ব্যাটারি চার্জিং অবস্থায় এটা সরাসরি কখনো আপনারা ব্যাটারিতে হাত দিবেন না। এবং এটা এলইডি ড্রাইভার হিসেবেও কাজ করে, ঠিক আছে। এটা এলইডি 12 ভোল্ট এলইডি ড্রাইভার হিসেবেও কাজ করবে। এখন আমি লাইন দিচ্ছি। তো দেখুন যে লাইন দিচ্ছি আমি এই যে আবার এই এলইডি 12 ভোল্টের এলইডি আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের যে এলইডিটি রয়েছে সেই এলইডিতে আমরা এখন এটাকে যে পজিটিভ লাইন রয়েছে সেই পজিটিভ আমরা পজিটিভটা দেবো। একটু ভালো করে খেয়াল করে দেখুন যে এখানে যে পজিটিভ লাইনটি রয়েছে সেই পজিটিভ আমি পজিটিভ দিচ্ছি, ঠিক আছে। পজিটিভ সোল্ডারিং করছি আর নেগেটিভে সোল্ডারিং করবো। তো আমি এখন সোল্ডারিং করে নিলাম ভিউয়ার্স। তো এখন দেখুন যে আমি যে আমার এসি লাইনটি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসি লাইনটি, আমি সেই এসি লাইনটি এসিতে দিচ্ছি, ঠিক আছে। দেখবো যে আমার লাইটটি জ্বলে কিনা। তো আপনারা দেখুন যে লাইটটি জ্বলতেছে। তবে কখনো এটা সরাসরি আপনারা হাত দিবেন না, কারেন্টে সরাসরি এটাকে এলইডি হিসেবে ব্যবহার করা হয়েছে এটা যেহেতু এসি থেকে। তো সেই জন্য আমি এই যে দেখুন আমি এখান থেকে সরাসরি লাইটটা জ্বলে যাচ্ছে, ঠিক আছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।